গরু দুধ জাল করে খাওয়ার পরে যখন অবশিষ্ট কিছু দুধ থেকে যায়, সেই দুধটাকে ঘন করে জাল দিয়ে আমি দুধ চা তৈরি করি। আর এই চাটা খেতে এত মজাদার হয়, কোনো ঝামেলা ছাড়াই সহজে এই চাটা বানালে অনেক বেশি টেস্টি হয়। কিন্তু আজকে আমি ট্রাই করব চায়ের রোস্ট। ভাইরাল এই চায়ের রোস্ট বা রোস্টেড চাটা খেতে আমার কাছে কেমন লেগেছে সেই সত্য রিভিউটা আপনাদেরকে আমি দিব। ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। বিশেষ করে যারা এই রোস্টেড চাটা বানানোর ইচ্ছা পোষণ করছেন মনে মনে, তাদের জন্য এটা খুবই একটা কার্যকরী ভিডিও। তো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করার জন্য। হাফ লিটার দুধ এখানে জাল করেছিলাম খাওয়ার জন্য, দুধটা খাওয়া হয়নি, তাই হঠাৎ করে মাথায় আসলো যে ভাইরাল চাটা বানিয়ে ফেলি। দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি। এখন চুলার আঁচটা একটু কমিয়ে রেখে আমি পাশের চুলায় চায়ের রোস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা যদিও 2 কাপ, আমি যেখানে আজকে 2 কাপ চা বানাচ্ছি, 2 কাপ চায়ের জন্য এতটুকু চিনি আমার প্রয়োজন হয় না। তারপরেও এই রোস্টেড চাটা সমান সমান চা পাতা আর চিনি দিয়ে করলে নাকি ভালো হয়, কি বিভিন্ন ভিডিওতে অবশ্য আমি দেখেছি। তো চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এই চা পাতা আর চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিলেই হয়। তারপরে এর মাঝে হাফ কাপ পানি দিয়ে দিলাম। হাফ কাপ পানি দেওয়ার পরে কিছুটা চা পাতা আর চিনি শক্ত জমাট বেঁধে যাবে, সেটা কিছুক্ষণের মধ্যেই আবার গলে যাবে, পানির সাথে গলে মিশে যাবে, ভয়ের কিছু নেই। এখন নেড়ে চেড়ে সব কিছুকে একটু জাল করে নিব চা পাতার সাথে। আর এদিকে দুধটাকে আরও খুব ভালোভাবে ঘন করে জাল করে নিচ্ছি, একটু সরতলা তোলা করে নিচ্ছি। সরতলা দুধের চা কফি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। দুধের সর বা মালাইটা চায়ের মধ্যে রাখার জন্যই আমি চা পাতাটা আলাদা পানি দিয়ে জাল দিয়েছি, না হলে দুধের মধ্যেই জাল দিতাম। তো গরুর দুধ বানালে আমি সবসময় চা পাতাটা এভাবে আলাদা জাল করি, কিন্তু এরকম রোস্ট করা হয় না আসলে। তো চা পাতাটা খুব ভালোভাবে জাল করে হয়ে যাওয়ার পরে পাশের চুলায় যে দুধটা ঘন করে জাল দিচ্ছিলাম, সেই দুধের মধ্যে চা পাতাটা ছেঁকে চা পাতার পানিটা দিয়ে দিলাম। একটু চেপে চা পাতা বের করে নিচ্ছি যদি অবশিষ্ট কিছু থেকে যায়। আমি সাধারণত দুধ চায়ের মধ্যে মশলা খুব একটা ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে একটু চায়ের ফ্লেভারটা আসলেই বেশি ভালো লাগে, তাই ইচ্ছা ছিল আজকেও গরম মশলাটা ব্যবহার করব না। যদিও ভাইরাল চায়ের মধ্যে দেখায় যে সব ভিডিওতেই দেখি গরম মশলাটা ব্যবহার করে। তো এই পর্যায়ে আমি একটু চা খেয়ে দেখলাম, চাটা আমার কাছে খুব বেশি টেস্টি মনে হলো না। এটা একটা মোটামুটি পর্যায়ে চা হয়েছে, আর চিনিটাও একটু কম হয়েছে। আমি আবারও একটু চিনি দিয়ে নিয়েছি, আর ভাবলাম হয়তো গরম মশলা দিলে এই চায়ের আসল স্বাদটা পাওয়া যাবে, তাই শেষমেশ আমি গরম মশলাটা দিলাম। যদিও আমার আগেই বলেছি গরম মশলাটা দেওয়ার ইচ্ছা একদমই ছিল না। একটু দারচিনি আর একটু এলাচ দিয়ে দিলাম। দুধের মধ্যে চা পাতা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর গরম মশলাটা যেহেতু দিয়েছি, এটার ফ্লেভারটা যেন একটু বের হয়, এজন্য কিছু সময় আমি জাল করে নিচ্ছি। তো সত্য একটা কথা আপনাদের সাথে বলি, এই চাটা আমার কাছে খেতে আসলেই অত বেশি ভালো লাগেনি। এই থেকে আমি যেভাবে চাটা বানিয়েছি, দুধটা আলাদা জাল করে আর চা পাতাটা এরকম রোস্ট না করে যদি একটু শুধুমাত্র পানি দিয়ে জাল করে সেই পানিটা এই দুধের মধ্যে দিয়ে চাটা জাল করা হয়, সেই চাটা খেতে অনেক বেশি মজাদার হয়। গরুর দুধ দিয়ে যদি আপনারা চা তৈরি করেন তাহলে অবশ্যই এভাবে তৈরি করবেন, সরটা রেখে দিয়ে। দুধের মধ্যে চা পাতা দিলে কিন্তু গরুর দুধের চায়ের টেস্টটা আসলে থাকে না। চা পাতা আলাদাভাবে পানিতে জাল করে সেই জাল করা পানিটুকু দুধের সাথে মিশালে সেই চাটা খেতে বেশি টেস্টি হয়। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।